এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এই দেখো, দেখতেই পারছো একদম হালকা করে রেডি হয়েছি। হ্যাঁ, চোখে হয়তো অবশ্য আইলাইনারটা দিইনি, তারপর বাকিগুলো সব দিয়েছি। আর এই শাড়িটাই পরেছি, আর ব্লাউজটা কিন্তু আমার একেবারেই নতুন। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সরস্বতী পুজো আমার তো না, ছেলের সরস্বতী পুজো, সেখানে আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি ছেলেকে নিয়ে যাব বলে। আর সকালবেলা তোমাদেরকে কিন্তু ঠাকুরের মুখ দেখে ভিডিওটা শুরু করেছি। সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছি। আজকে কি বললাম না, রাত্রেবেলাতে ছেলের বমি হয়েছিল, বমি করে রাত 1টা পর্যন্ত বমি করেছে। বমি করার পর একদম ছেলে লেটকে পুটকে গেছে। জানে, আমি ভেবেছিলাম হসপিটাল নিয়ে যেতে হবে, সেটা তোমাদেরকে বলেও ছিলাম, কিন্তু বাট নিয়ে যেতে হয়নি। ছেলেকে একটু ওষুধ দেওয়া হয়েছিল, বাড়িতে ছিল, সেটা খাইয়ে সেটা ঠিক হয়েছে। সকালবেলা পটিটা পাতলা মতন হয়েছে। যাই হোক, ঠিক হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর ঘুমিয়ে গেছি, এতটা ঘুমিয়ে গেছি, বললাম না 3-4 দিন জার্নি হয়েছে আমাদের, এত যে কিছু বলার নেই। আমি পুরো 9:45 বাজে উঠেছি, এখন বাজে 11:30, মানে 11:20 বাজে এখন, পুরোপুরি 11:30 বাজেনি। তো বাড়ির সকাল মানে বাড়িতে আগে পুজোটা দিয়েছি, যেহেতু 10টা নাগাদ নাকি পঞ্চমী শেষ হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, সেই জন্য বাড়ির পুজোটা আগে দিয়ে ভাবছি স্কুলে যাব। স্কুলে তো যেহেতু পুজো ওদের হয়ে গেছে কালকে, তো কিছু করার নেই। যাই হোক, ছেলে যেহেতু শরীরটা অসুস্থতার মধ্য দিয়েও আজকে সাজুগুজু করেছি। চলো ছেলেকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। আর ছেলেকে একটু সুন্দর করে সাজুগুজু করার চেষ্টা করেছি। আমি সেই জন্য চিন্তা করছি, আমি তোকে যে এত কিছু সাজাবো ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম, তার জন্য ওকে ড্রেস কিনে দেওয়া হয়েছে স্পেশাল করে। তো সেই স্পেশাল ড্রেসটা যদি ও পরতেই না পারলো, তাহলে সরস্বতী পুজোর মজাই কী বলো। তো ওই জন্য ভীষণ একটা টেনশনের মধ্যে ছিলাম, ভীষণ চাপে ছিলাম যে কি হবে জানি না। যাই হোক, ফাইনালি আমরা বেরোতে পারছি। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, প্রসাদ দিয়ে ফল টল দিয়েছিলাম, আর সেইটুকুনি একটু মুখে দিয়েছি, সেটা আমিও খাইনি কিন্তু। তো চলো, আর মেয়েকে একটু সাবু করেছিলাম, সাবু খাইয়েছি। সবাই স্নান টান হয়ে গেছে, আর রান্নাবান্না হচ্ছে না, মানে আমাদের স্কুলে খাওয়া দাওয়া হবে। আর এখন বাড়িতে এসে সেই রাত্রিবেলা আয়োজন হবে পঞ্চমীর আমাদের রান্না। মাছ এনে দিয়েছে তোমাদের দাদাভাই, মাছ টাছ কিচ্ছু বাঁচা হয়নি। আর পর চলো এখন বেরিয়ে পড়ি, পরে আবার কথা হবে, ওকে? আর চলো মেয়েকে দেখিয়ে দিয়ে ছেলেকে দেখিয়ে দিই, যেহেতু ওদের 2 ভাই বোনের পুজো শুরু হয়ে গেছে। চলো। হ্যাঁ, ছেলেকে একদম আমি ধুতি পাঞ্জাবি কিনে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, সেপ্টেম্বরটা হ্যাঁ ভালো লাগছে, ওর পরে খুব মজা হচ্ছে। আর আগের বছর একটা কিনে দিয়েছিলাম, ধুতি পাইনি বলে, এই না পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, কিন্তু ওইটা ছিল ওই পাজামা, আর এই জন্যে এই ধুতি কিনে দেওয়া হয়েছে। আর ধুতিটাই আমি আগের বছর খুঁজে মরে যাচ্ছিলাম, পাইনি, তবে এটা অনেক দামও নিয়েছে, কিছু করারও নেই, কিন্তু শখ গেলে তো যা হয় আর কি। আর মেয়েকে চলো দেখিয়ে দিই, এই দেখো আমার মাম্মাম সোনা, কই দেখি মাম্মাম সোনা আমার বেনারসি প্রিন্ট আসছে। ওকে ওর মাথায় একটা হেয়ার ব্যান্ড দেবো, কিচ্ছু ওই শুধু ওর ওই হচ্ছে সকাল থেকে। জুতো পরেছি আমার মাম্মামকে। আর সবাই যে বললাম কালকে রাত্রেবেলা আলতা পরিয়ে দিয়েছে, না পড়াও না, ছেড়ে দাও, ওটা কোলে থাকলে থাকবে না গো, ওটা পরিও না, লেহেঙ্গার মতন এটা থাক। হ্যাঁ, ছেড়ে দাও, এটা ওড়না ছাড়া ভাল লাগে না। ওড়না তো কে দেখবে ওড়নাটা? না গো, ওড়নাটা ভাল লাগবে না, আমি বলছি না। আর এই দেখো, কিছুই রাখতে চাইছে না, চুড়ি পরিয়েছে, ঘুঙুর পরিয়েছে, কোমর বন্ধনী পরিয়েছে, তাও রয়েছে। জুতোটা না পরালে আমার মনে হয় ভালো, সব পরবে। জুতো কিনে নিয়ে এসছে, ও পড়তে চায় না, মানে আমরা ওর জন্য ছুটে ছুটে পাগল হয়ে যাচ্ছি, আর ওর হচ্ছে ওই হচ্ছে ভীষণ বাজে। জুতো বের কর। তো চলো, ঘর দুয়ারে একটুখানি অগোছালা হয়ে গেছে, কিছু করার নেই, রেডি হতে গেলে যা হয়। বাইরে সাদাটা আছে একটুখানি, আর চাদর টাদর এসে চেঞ্জ করতে হবে, বুঝলে? চলো, রাইট অফ করলাম। কই দেখি আমার মামামকে, এবার দেখি ট্যান্টের একটু হাসি দিয়ে দাও তো, ও পেট বেরিয়ে যাবে, ওটা পেটু বেরোনোর জন্যই তো ড্রেসটা। হ্যাঁ, এবার ভালো লাগছে। ছেলের ছবিটাও টাঙিয়ে দিয়েছি।
না এই আসছি। এই হচ্ছে ছেলের স্কুল, ইংলিশ মিডিয়াম। তো একটুখানি এলাম, বসলাম, প্রসাদ দিল, দেখলাম, কিন্তু এখন তো খাওয়া দাওয়া শুরু হয়নি, তো সেই জন্য এখন একটুখানি আমরা বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায়। ওর ওই মানে ওর বাংলা মিডিয়ামের স্কুলের একটুখানি ঘুরে আসি, বুঝতে পেরেছো? মেয়ের জন্য না কানের পরতে পারবো না, কানের মনে সব টেনে ছিঁড়ে দিচ্ছে। দেখো ছিটতে দুষ্টু বুড়ি। এখন যাচ্ছি ছেলের স্কুলেতে, ওই স্কুল আবার দেখো ই বাবা কোল থেকে নেমে পড়েছে। চলো চলো যাও, সামনে চাপবে, ও সামনে চাপার জন্য ওরকম করছে, বুঝতে পেরেছো? উফ, চলো একটু পরে আসবো, ওখানেতে একটু ঘোরাঘুরি করি ততক্ষণ। এখন আজকের দিনে না কে বাচ্চাগুলোকে চেনাই যাচ্ছে না, কখন কে সেজেছে, মানে চেনা মানুষগুলো অচেনা লাগছে, এত সবাই সেজেছে, বেশ ভালোও লাগছে, ঝিকুম ঝাকুম ড্রেস পরেছে। হ্যাঁ কি বলছো? এই হচ্ছে ছেলের প্রাইমারি স্কুল, মানে যেটা বাংলা মিডিয়াম স্কুলের ঠাকুর এইটা। ওই দেখো কচি কাচাদের ভিড়, আর এখানে সব খাওয়া দাওয়া বসিয়ে দিয়েছে। ওরাই বসে গেল নাকি, সব খেতে বসে গেছে। ভাবি কই, কি করবে তুমি এখন? আমি এদের বাচ্চাদের দলে আমরা একটুখানি খেতে বসে গেলাম। সব জায়গায় নেমন্তন্ন, তো সব জায়গায় মানটা রাখতে হচ্ছে। আর এই তো চিল্লাচ্ছে, ও পড়ে যা। চল একটুখানি খেয়ে নিই প্রসাদটা। স্কুলের পাশে হচ্ছে আঁকার ক্লাস, এই আঁকার ক্লাসে এটা ঠাকুর মানে উঠেছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ছেলের এই বছরে না 3 জায়গায় ঠাকুর। হ্যাঁ, এটার কবে খাওয়ানো কে জানে, খাওয়াবে, আজকে খাওয়াবে না। মরে যাচ্ছে তো। হ্যাঁ বেশ 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 বেশ। থেকে আমার সব জামা প্যান্ট ভিজে গেল, সব জামা প্যান্ট স্ট্যান্ডে কখন ঘুম থেকে উঠেছি, উঠে একটুখানি গা ভাবলাম গাছে জল দিই, এত গাছগুলো পুরো জ্বলে যাচ্ছে, এত রোদের জোর, তো ভাবলাম একটু দিই, আর দিতে গিয়ে এই অবস্থা, পাইপটাকে সামলাতে পারিনি আমি, আর এত ফোর্সে জল আসছে, তো আর কি করা যাবে, ভাবলাম জামা কাপড়। আর গোলাপটার সাইজটা দেখো, ওরে না গোলাপটা এত বড় হয়েছে যে কিছু বলার নেই, মানে পুরো কাঁচা হলুদ। এই গোলাপের জাতটা ভালো, এত গোলাপ কিনে এনেছি, আর এই গোলাপটা দেখবে, এটাকে কেটে দিল না হলে না হবে না, এটা 7টা পাতায় কখনো
ফুল ধরে না নাকি বলছে। ও ভালো, গোলাপ গাছটাকে পুরো কেটে দিতে হলো। প্রত্যেকটা পাতায় 7টা করে পাতা, তো এটা কোনো ফুলও আসছে না। বলছে পাশের কাটা মানে পাশের যে গাছটা উঠছে সেটাতেও ফুল দেবে না। তো কী করা যাবে, এটা কেটে দিতে হলো। এইটা থেকে উঠছিল তো না, এইটা থেকে, এই যে গাছটা এতটা লম্বা হয়ে গেছিলো এরকম, কি মনটা খারাপ লাগলো এটা কেটে দিতে। ভর্তি হয়ে গেছে, পাম্প বন্ধ করো। পাম্পটা ভর্তি হয়ে গেছিলো বলে ইয়ে হলো, বন্ধ করলাম। তো এটার জন্য মনটা খারাপ লাগছে। এটা পুঁতে দিলেও তো আর হবে না, কোনো দিক থেকে হবে না। টাটকা কাঁচা গোলাপ গাছটা একদম, মানে গাছের গোড়াটা কীরকম হয়ে গেছে, আর যত ভিটামিন নাকি টেনে নিচ্ছে। এটা যাদের কাছে ফুল কিনেছি নার্সারি থেকে তারাই বলছে 7টা পাতায় কখনো ফুল দেবে না, ওই জন্য কেটে দিতে হলো। যাই হোক, পাশেরগুলো না হলে ফুল হবেই না কোনো দিন বলছে। আর সবথেকে হলুদ গাছের গোলাপটা সবথেকে হচ্ছে জাতটা ভালো, খুব ভালো। এত গোলাপ নিয়ে এসেছি, জাতটা খুব ভালো। আর এই গোলাপ গাছের কি বিচ্ছিরি কালারটা, আমি জানতাম না। গোলাপ গাছের কাটা সত্যি চারিদিক থেকে কাটা। এবার রান্নাবান্না তোড়জোড় করবো, আর অনেক দেরি হয়ে গেছে। আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, সবাই ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে, তোমার দাদাভাই ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম। মেয়ের আপেল সেদ্ধ করতে বসিয়েছি, আর সে মাছ এনেছিল, মাছকে ধুয়ে বেছে নুন মাখালাম। যেগুলো রান্না করবো সেগুলো নিলাম, আর যেগুলো হচ্ছে কালকে মানে পরে রান্না করবো সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আমি একটু কাটাকাটি করবো সবজি টবজি, অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, 5:30 বাজতে যাচ্ছে। অবশ্য 5:30 এখনও যে আলো, খুব ভালো লাগছে দেখতে। সারা দুপুর ফ্যান চলেছে আমাদের বাড়িতে, সারা দুপুর। এটা কোথায় ফেলবো, বাইরে দিকে ফেলবো না, ওই গাছের গোড়ায় ফেলে রেখেছি। মনটা খারাপ লাগে, কি সুন্দর কাজ না, মাইক চলছে এখানে, মাইকটা উঠে আছে। তো বাড়ির পালং শাক লাগিয়েছিলাম, তো কয়েক কটা হয়েছে। আর যেহেতু কলাই সেদ্ধ, তো আমাদের পালং শাক লাগবে, শিকটা বাজার থেকে কিনে আনি। কিন্তু আমি জানি আমার বাড়িতে আছে। এটা পালং শাক, হ্যাঁ তাই তো। এটা শিক সহই দিতে হবে, তাই না? এটা নিয়ে নেবো তো। ওরে বাবা, কত বড় হয়েছে দেখো, পুরো 2 হাতের ওপর। 5টা দিতে হবে নাকি, আর কত পাবো? ওই তো মোটা মোটাগুলো সব তোলো না, যেগুলো বড় বড় পাতা ওগুলো সব তোলো। হ্যাঁ, বাবা পরে ধোবে। এটা নিয়ে নেবো 4টে। 5টা হয়ে গেছে। একদিন তরকারি করে খাওয়া, মাছের মাথাটা আছে, তরকারি করবো। 5টা হয়ে গেছে। আর কি নিতে হয় আমাদের বাড়িতে, এবার সব কিছু আছে, এবার এটা দিলেই হয়ে যাবে। এটাই বাড়িতে যেহেতু আছে বলে না কিনে নিয়ে আসিনি। ভালো না? বাড়ির পালং শাক এই প্রথম বছর হয়েছে, বুদ্ধি করে লাগিয়েছিলাম, বুঝলে তো, কাজে লেগে গেল সেটা। এখানেই থাক, বালতির উপরই রেখে যাবো। ধর 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 ধর, এত স্পিডে যাচ্ছে, বাপরে বাপ। আর একটু সন্ধ্যে টিফিন করতে বসেছি, আলু সেদ্ধ গরম গরম করে করলাম, মাখা, আর হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা, ব্যাস। ছেলেকে একটুখানি হালকা করে মেখে দিলাম। আর ছেলে ওই ঘরে খাচ্ছে একটুখানি, কার্টুন টিভি দেখতে দেখতে, মানে কম্পিউটার চালিয়েছে। আর মেয়ে এদিকে ঘোরাঘুরি করছে, আর সবজি নিয়ে ঝুড়ি নিয়ে বসে গেছি। বাপরে বাপ, সবজি ঝুড়ি নিয়ে বসেছি বলতে কাটাকুটি তো এক এক করে করেছি কিছু, আর ভাত অলরেডি এদিকে বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে কিছু সবজি আমি কেটে রেখেছি, যেটা আগে করব সেগুলো কেটে নিয়েছি। আর বাকি এখনও কাটতে বাকি আছে, মশলা বাটতে আছে। সরষে ভিজিয়েছ? সবসময় বাসা হয়ে যাবে। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে মেয়েকে খাওয়ালাম, অনেক কাজ সারলাম, অনেক। চলো মুড়ি খেয়ে নি। মুড়ি কী বলে, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আজ থেকে 2025 সাল থেকে আমিও ত্যাগ করেছি, শুকনো লঙ্কা অ্যাভয়েড করে চলবো। গুঁড়ো লঙ্কাতে এমনিই কোনো আমাদের বাড়িতে প্রশ্নই ওঠে না, মানে বাড়িতে আসেই না। আর এখন
শুকনো লঙ্কাটা যত পারবো অ্যাভয়েড করে চলবো, মানে যতটা চেষ্টা করবো। একদম শুকনো লঙ্কা খাবো না। ঝাল কি করছি রে? আমরা মুড়ি খাচ্ছি রে। হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ। একটু একটু করে মুড়ি খাবে। ওই রুম থেকে এই রুম ছুটে 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 আসছে আমার রান্নাঘরের কাছে। ওই দেখো চলে যাচ্ছে। এত পাশ কাটিয়ে যাচ্ছে না, পাপোশটাকে টেনে নিয়ে এসছে না। তো যাই হোক চলো, আর একটুখানি শাড়িটা পরেই আছি। এটা নতুন শাড়ি ছিল আমার, হ্যাঁ, মানে একদমই নতুন। এটা একবার পরেছি, ভাঙলাম। শাড়ি তো পরাই হয় না এমনি। পেশাই করছি। আর এটা দেখেছো কতটা চাটনি বানিয়েছে। এই চাটনিটা আমার 1 মাসের জন্য করে রাখছি। চাটনিটা একটু বেশি হচ্ছে, বাকি সব নামমাত্র হচ্ছে, নামমাত্র মানে যেটা করতে হবে সেটাই করছি। মানে নইলে নিয়মটা যেটুকু প্রত্যেক বছর পালন করে আসছি সেটা না করলেই নয়। আর ওইটুকু মানে একটুখানি কলাই সেদ্ধ বসিয়েছি। আর হচ্ছে ওই ছোট্ট হাঁড়িটায় দেখতে তো পাচ্ছই, একদম এখন হচ্ছে, পুরোপুরি এখনও হয়নি। এখন এটা প্রচুর হতে টাইম লাগবে। আর এই তো বাঁধাকপি দেখতেই পাচ্ছ ওইটুকু বসিয়েছি। আর এদিকে আমার বেগুন ভাজা সব হয়ে গেছে, শিম ভাজা, বেগুন ভাজা মানে অল্প অল্প করেই সব করেছি। তো যাই হোক এত করে করছি। আর এই ছোটো হাঁড়িটায় ভাত বসিয়েছি, কাল পর্যন্ত যেহেতু আমাদেরকে খেতে হবে তো সেই জন্য। আর কালকে আমাদের আর নেমন্তন্ন আছে, ওই জন্য আর বেশি বেশি করলাম না। এমনিতেই বেশি করতাম না, তারপর নেমন্তন্ন আছে বলে আর বেশি কিছু করলাম না। আর হবে মাছের ঝাল দেওয়া, সেটা তো হবেই। আর এইটা ভাজা মশলাটা করছি আমি, এটা যেহেতু একটু আচারের মতনই করছি। টমেটো, আমসত্ত্ব, খেজুর, আপেল আছে, আপেল কুল আছে, কিশমিশ আছে, আর কি আছে, হ্যাঁ, আর তার সঙ্গে একটু তেঁতুল গোলা জল দিয়েছি। আর এদিকে ধনে পাতা দিয়েছি। আর এই জন্য একটু ভাজা মশলাটা ভাবলাম এটা করে একটু বেশি টেস্ট লাগবে, তাহলে কি বলতো আচারের মতন একটু খেতে লাগবে। আমার গুড় অলরেডি দেওয়া হয়ে গেছে, নামানোর মুখে একদম, বেশি দেরি আমার টাইম নেই। এই জন্য ভাজা মশলাটা দেবো আর নামাবো। আর এটা না টেনে নেবে, বেশি ঝোল ঝোল রাখতে হবে একটুখানি, বুঝতে পারছো? আর যেহেতু এটা আচারের মতন তো আর নয়। এখন ঘড়ির কাঁটা 11:30 বাজতে যাচ্ছে, এখনো 10 মিনিট বাকি আছে। আর রান্না বান্না একদম কমপ্লিট। আর শরীরটা ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে না কি বলবো তোমাদের। তো যাই হোক রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। এখানে ভাত 1 হাঁড়ি হয়ে গেছে। আর অনেকটা চাটনি, তো চাটনিটা একটু অল্প করে নিয়ে এসেছি। এই হচ্ছে চাটনি। আর হচ্ছে কোথায় ঢাকনা খোলা যাচ্ছে না, বেগুন ভাজা, শিম ভাজা। আর এখানে হয়েছে বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটিতে বাঁধাকপির ঘন্ট হয়েছে। আর হচ্ছে মাছের ঝাল দেয়া, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল দেয়া। তো এই হচ্ছে আজকের রাতের খাবার, একদম দুপুর পর্যন্ত কালকে টেনে নিলাম। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করব, ঠিক আছে? মেয়েকে খাওয়ালাম, মেয়ের ডিনার কমপ্লিট। আর আমরা এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে শুভ ছেলে স্কুল আছে। আর সরস্বতী পুজো মানে হলেও না ছেলে স্কুল পেছন ছাড়ছে না। স্কুলটা হচ্ছে নাচের স্কুল, ওই নাচের স্কুলে ওদের প্রোগ্রাম আছে, সেই জন্য প্র্যাকটিস চলবে। তো সেই জন্য প্র্যাকটিসের জন্য ওদের স্যারই ওদের স্কুলে তো চাকরি পেয়েছে, সেই জন্য ওই স্কুলেতে ছেলের নাচ আছে। তো সেই জন্য আমাকে 7টার সময়তেই উঠতে হবে, প্লাস আবার 7:45 মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে। তার মধ্যেই এতগুলো কাজ, মানে এখন 11:30 বাজে, খাওয়া দাওয়া করে 12টার মধ্যে শুতে হবে। জানি না 12টার মধ্যে শুতে পারবো কিনা। তো যাই বন্ধুরা চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসি নেক্সট ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কলাই সিদ্ধটা না এখনও হয়নি, জানো তো, তোমাদেরকে ওই মেনুটা দেখাতেই ভুলে গেছি। গোটা সিদ্ধ যেটা বলে সেটা এখনও হচ্ছে, একটুখানি কলাইগুলো না আরও সেদ্ধ হবে। ওই কাঁচা কলাই প্রেশার কুকারে যেগুলো সেদ্ধ হয় সেগুলো হাঁড়ি কখনো হয় না, মানে অনেক গ্যাস পুরো মনে হয় শেষ হয়ে যাবে, তবু সেদ্ধ হবে না। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, চলো 10টা।